আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সম্মানিত 18তম ভাইবা প্রত্যাশী আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন, আমি খুব আশ্চর্য হই যে ফিকা অংশ মাত্র হচ্ছে 10 নম্বর, কিন্তু আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্র আমার যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলোর ভিউ কিন্তু একেবারেই কম। তো ফিকা অংশের ভিউ কিন্তু খুব বেশি। ঠিক আছে, ফিকা অংশের জিনিসগুলো আপনার জানতে হবে, হাদিসের জিনিসগুলো জানতে হবে, উসুলগুলো জানতে হবে। এইগুলো না জেনে যদি আপনি যান, এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। তো আপনি তাহকিক এবং তারকিবে যদি ভালো করতে হয় তো ভিডিও তো দেখতে হবে। তোমার আরবি যে ভিডিওগুলো আছে, যেমন ফাইল কাকে বলে, মাফুল কাকে বলে, তারপরে কোরআনের যে তাহকিক, যে আয়াত আসছে, হাদিসের যে তাহকিক, এগুলো ভিউ কম। তো এর থেকে বোঝা যায় আপনারা ওই ভিডিওগুলো একটু কম দেখতেছেন। না, ওই ভিডিওগুলোই আপনার বেশি দেখতে হবে, ওইখান থেকে আপনাদের বিষয় জিজ্ঞাসা করা হবে। তো আশা করছি আপনারা ওভারঅল সবগুলোই দেখবেন, তো বিশেষ করে আরবির দিকে বেশি জোর দিবেন। তো আসুন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল ভাব। যে আমাদের যে গল্প আছে যে খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি আউয়ালি জুমাআতিন ফি মসজিদে কুবা, এর মূল ভাবটা আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারে। বলে কেন? কারণ এটা হচ্ছে একটা খুতবা, আর খুতবার জিনিস কিন্তু মুখস্থ জিনিস। আপনাকে হয়তো বলতে পারে যে খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল ভাবটা একটু বলেন তো দেখি। যেহেতু আপনি আলেম, সামনে আলেম হবেন এবং আলেমকে গড়বেন, আলেম গড়ার কারিগর আপনি, এই জন্য আপনাকে অবশ্যই এটা জিজ্ঞাসা করতেই পারে। তো এই জিনিসটা আমি খুব সহজভাবে দিয়েছি, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে নেবেন। তবে যখন আপনি সঠিকভাবে বলতে পারবেন, মানে আপনি আয়নার সামনে দাঁড়াবেন, আয়নার সামনে দাঁড়িয়ে সেটা মুখস্থ করে অথবা খাতার মধ্যে লিখে আয়নার সামনে দাঁড়িয়ে দিয়ে এটা প্র্যাকটিস করবেন। আপনি এগুলো এভাবে প্র্যাকটিস যদি করেন তাহলে ভাইভাতে গিয়ে আপনাকে আর আটকাতে হবে না। তো এইভাবে প্র্যাকটিস করতে করতে আপনি যখন দেখবেন যে একেবারে ক্লিয়ার আপনি পারতেছেন, এমন অবস্থায় আপনি যখন দেখবেন যে আপনি পারতেছেন, এমন অবস্থায় আপনাকে স্টপ করে দেবে যে না ঠিক আছে আর বলতে হবে না। এই জন্য এগুলো ভালোভাবে পড়ে প্র্যাকটিস করতে হবে। আসুন, খতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা খুতবাতান হাম্মাতান বালিগাতান লিআউয়ালি জুমআতিন ফি মসজিদিন কুবাইন। তো যদি বলেন যে হুজুর আপনি এই জবরজের পেশাটা কীভাবে পড়ছেন, হ্যাঁ, দ্বিতীয় পত্র যদি আপনি কিছু দক্ষতা থাকে তাহলে আপনি পারবেন। দেখেন, খতবা মানে খুতবা দিয়েছেন, বক্তৃতা দিয়েছেন। ওয়াহিদে মুজাক্কারে গায়েবের সিগা এসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। যেহেতু আমি আলোচনা করেছিলাম যে মাজি মুতলাক মারুফ ওয়াহিদে মুজাক্কারের সিগা যদি থাকে বেশিরভাগই এর ফাইল বাইরে থাকে, এই জন্য নাবিয়ু হয়েছে। কুল্লু ফাইলুন মারফুন, ফাইল হচ্ছে কি পেশ বিশিষ্ট, এই জন্য পেশ হয়েছে। খতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি খুতবা দিয়েছেন খুতবাতান। দেখুন এখানে ফেল ফাইল তারপরে মাফুল আসবে। আমরা জানি মাফুল কি হয়, নসব জবর হয়। তো এখানে তানবিন কেন হবে? যেহেতু শুরুতে আলিফ লাম নাই, এই জন্য খুতবাতান এটাও তানবিন হবে। হাম্মাতান বালিগাতান, প্রত্যেকটা মাফুল, এতটুকু মাফুল। তাহলে খুতবাতান মাউসুফ, হাম্মাতান সিফাত আউয়াল, বালিগাতান সিফাত সানি। তা সিফাত আউয়াল সিফাত সানি মিলে কিন্তু এই মাউসুফের সিফত। তো মাউসুফ এবং সিফত মিলে আপনার মাফুল হবে নাবি ফাইল, আর খতাব হচ্ছে ফিল, ফিল ফাইল মাফুল মিলে জুমলে ফিলে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আবার লাম যেহেতু আসছে লি আউয়াল, এটা আবার মুতাআল্লাক হয়ে যাবে। তো এইভাবে আপনি তারকিব যদি করতে পারেন তাহলে আরবিতে দখল আপনার চলে আসবে। এই জন্য প্রত্যেকটা জবর হবে খুতবাতান হাম্মাতান বালিগাতান। কেন তানবিন হয়েছে? দুই জবর কেন হয়েছে? যেহেতু প্রত্যেকটি শুরুতে আলিফ লাম নাই বিধায় তানবিন হয়েছে। তাহলে খতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান হাম্মাতান বালিগাতান, আমার নবীজি খুতবা দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ খুতবা। লি আউয়ালি, লাম হরফে জার এসে জের দিছে, লি আউয়ালি জুমআতিন, এটা মাজরুর। লাম হরফে জার আশা জের দিয়েছে, যেহেতু আলিফ লাম নাই জন্য তানবিন হয়েছে। লি আউয়ালি জুমআতিন, যেহেতু এটা মাজরুরের জায়গায় পড়েছে, হরফে জার আশা জের দিয়েছে, দুই জবর কেন হচ্ছে? আলিফ লাম নাই, ওই একই কথা। লি আউয়ালি জুমআতিন, প্রথম জুমায়, ফি আবার হরফে জার, মসজিদিন কুবাইন, ফি মসজিদিন কুবাইন, মসজিদে কুবার মধ্যে আমার নবীজি প্রথম যে খুতবা দিয়েছেন সেই খুতবাটা খুব গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ খুতবা। এই প্রথম লাইনের আয়াতের অর্থ তাহলে আপনি যদি মুখস্থ করেন একেবারে সহজ হবে। খতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান হাম্মাতান বালিগাতান লি আউয়ালি জুমআতিন ফি মসজিদে কুবা, এভাবে আপনি মুখস্থ করে ফেলবেন। আয়নার সামনে দাঁড়িয়ে এভাবে আপনি প্র্যাকটিস করবেন। আশা করছি আপনি যতই বলেন আপনার জড়তা আছে, আশা করি জড়তা থাকবে না ইনশাআল্লাহুল আজিজ। এবার আসুন দ্বিতীয় নম্বর আয়াত, যাকারা।
যাকার মানে উল্লেখ করেছেন আল আল্লামাতু ওয়াইদে মুজাক্কার গায়েবের সিগা মাঝে মুতলাক মারুফ, এই জন্য এখানে ফাইল হবে আল্লামাতু ইমাদুদ্দিনু ফাইল, যেহেতু এটা ফাইল আর ইবনু ফাইল হবে, কারণ এটা মুবাদ্দাল মিনহু, এটা মুজাফ মুজাফিল মিলে মুবাদ্দাল মিনহুর বদল হবে, এই জন্য মুবাদ্দাল মিনহুর যেই হরকত বদলের একই হরকত, এই জন্য ইবনুর মধ্যে পেশ হয়েছে যাকারা আল আল্লামাতু ইমাদুদ্দিন ইবনু কাসির কাসিরিন ফি কিতাবিহি, কিতাবিহি হরফে জার এসে জের দিচ্ছি, তো কিতাবের নাম হচ্ছে আল বেদায়া ওয়ান নেহায়া। তার মানে আপনাকে প্রশ্ন করতে পারে আরবি প্রথম পত্র থেকে, যেহেতু প্রশ্ন সামনেই থাকবে যে আল বেদায়া ওয়ান নেহায়া এর লেখক কি? আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির। তো ইমাদুদ্দিন ইবনে কাসির কেন আসছে এখানে আলোচনায়? কারণ খুতবাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি খুতবা লিখেছেন, এটা কি বই আকারে কি আমাদেরকে লিখে দিয়েছেন? না, এই খুতবাটা যে নবীজি বলেছেন এটা উনি জারির রাদিয়াল্লাহু তাআলা থেকে, এই খুতবাটা কিন্তু জারির রাদিয়াল্লাহু তাআলা থেকে কি করেছেন, উনি গ্রহণ করেছেন, এই জন্য ওনার নিজের কিতাব আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে উনি উল্লেখ করেছেন, লিখেছেন, লিপিবদ্ধ করেছেন। ওইখান থেকেই আমাদের যারা এই দাখিল আলেম ফাজেল এই বইগুলো যারা লেখেন তারা কিন্তু ওই বেদায়া ওয়ান নেহায়া থেকে এই খুতবাটা সংকলন করেছেন। আর প্রশ্ন আসতে পারে তাহলে ইমাদুদ্দিন ইবনে কাসির আল বেদায়া ওয়ান নেহায়া থেকে এটা এনেছে, ঠিক আছে, ইমাদুদ্দিন ইবনে কাসির উনি কোন সূত্রে বর্ণনা করেছেন? উনি কিন্তু জারির থেকে, জারির রাদিয়াল্লাহু তাআলা থেকে এই খুতবাটা বর্ণনা করেছেন। তাহলে যাকারা আল আল্লামাতু ইমাদুদ্দিন ইবনু কাসির ফি কিতাবিহি আল বেদায়া ওয়ান নেহায়া, আল বেদায়া ওয়ান নেহায়া কিতাব থেকে উল্লেখ করা হয়েছে। আলহামদুলিল্লাহ। বাদাআন নাবিয়্যু, এটা ওয়াইদে মুজাক্কার গায়েব এই জন্য নাবি ফাইল। বাদাআন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল খুতবাতা, দেখেন এখানে খুতবা তান, এটা কিন্তু ফেল ফাইল মাফুল, তানবিন হয় না কেন, আলিফ লাম আছে। আল খুতবাতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুতবাটা শুরু করেছেন বিহামদিল্লাহি, আল্লাহর প্রশংসার মাধ্যমে, ওয়া সানাইহি, বা আয়েশা এখানে ইহি জেদ দিয়েছে, তার মানে আল্লাহর প্রশংসা এবং গুণকীর্তন করে নবীজি খুতবাটা শুরু করেছিলেন। এবার আসুন, ফাআউসা ওয়াসিয়াতান কাসীরাতান ফি খুতবাতিহি, ওয়াউসা, ওয়াউসা মানে আর ওসিয়ত করেছেন, ওয়াস করেছেন। আউসা এটা হচ্ছে ফেলে মাজি, ওয়াইদে মুজাক্কার গায়েবের সিগে 4 অক্ষর বিশিষ্ট, তো 4 অক্ষর বিশিষ্ট ফেলে মাজির সিগে যদি থাকে মুজার হয়ে যাবে ইউসি, তো মুজারের মধ্যে জের হয়েছে অর্থাৎ আন কালিমা জের হবে, আর আলামতে মুজারিতে কি হবে? আলামতে মুজারিতে পেশ হবে। তো আলামতে মুজারিতে পেশ এবং আইন কালিমা জের হলে সেটা হচ্ছে মারুফ, 4 অক্ষর বিশিষ্ট মাঝি হলে, এটা মনে রাখবেন, এটা কিন্তু মারুফ, এটা মজহুল না। এই জন্য ইউসিকুমুল্লাহু আওলাদাকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, এটা কিন্তু কোরআন শরীফের আয়াত। যা হোক, আমরা মাঝির থেকে নিয়ে আলোচনা করি। ওয়া আউসা, এবং ওয়াস করেছেন, নসিহত করেছেন, ওয়াসিয়াতান কাসীরাতান, ওয়াসিয়াতান কাসীরাতান, এবং কি মাফুল কেন হয়েছে? ওয়া আউসা, ওসিয়ত করেছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করেছেন খুতবার মধ্যে, উপদেশ দিয়েছেন, ওয়াজ করেছেন। ওয়াসিয়াতান কাসীরাতান, অনেক ওয়াজ করেছেন, অনেক বুঝিয়েছেন। ফি খুতবাতিহি, নবীজির খুতবার মধ্যে। এই হায়ার মার্জা হবে এই জমির হুয়া, হুয়া জমির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিকে এটা ফিরবে। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার খুতবার মধ্যে তিনি ওয়াজ করেছেন, অনেক ওসিয়ত করেছেন, অনেক উপদেশ দিয়েছেন। কামা ক্বালা আলাইহিস সালাম, যেভাবে নবীজি বলেছেন। কিভাবে নবীজি বলেছেন এখানে আসছে, এটা নবীজির কথা। ওয়া উসিকা, এবং তোমাদেরকে আদেশ দেওয়া হচ্ছে, বিতাকওয়াল্লাহি, তোমাদেরকে আল্লাহর তাকওয়ার জন্য তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে। ফাইন্নাহু, হুয়ের মাঝে তাকওয়া, নিশ্চয় এই তাকওয়াটা, খায়রুন, সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট, মা যা আউসা, ওসিয়ত করা হয়, নসিহত করা হয়, ওয়াজ করা হয়, বিহিল মুসলিমুল মুসলিমা, এখানে মুসলিমু মানে এ আউসার ফাইল, মুসলিমু মানে একজন মুসলমান, এটা মাফুল, অপর মুসলমানকে যে উপদেশ দেয় সেই উপদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ উপদেশ হচ্ছে আল্লাহর ভীতি, আল্লাহর ভয়ের উপদেশ। একজন মুসলমান আপনাকে প্রশ্ন করতে পারে ভাইবাতে, যে একজন মুসলমান একজন আরেকজনকে উপদেশ দিবে, এর মাঝখানে শ্রেষ্ঠ উপদেশ কি? যে আল্লাহর ভীতি, ইত্তাকুল্লাহ, তাকওয়াল্লাহ, আল্লাহর ভীতি, এটা আপনি জেনে রাখবেন। এবার আসুন, আইয়াহুসাহু আলাল আখিরা, তাকে উৎসাহিত করবে। হাসা ইয়াহুসু থেকে আইয়াহুসাহু, এখানে বলে মুজারিতে কি দিয়েছে? আইয়া হুসা, আইয়া হুসাহু, দেখেন এখানে ফেলে মুজারিতে কি দিয়েছে? শেষ অক্ষরে জবর দিয়েছে কেন? আনাইসা, আনলান কাই ইজান, আমরা এটা পড়েছি, আনলান কাই ইজান আইসা মুজারিতে কি দেন? নসব দেয়, মানুষকে আখিরাতের প্রতি উৎসাহিত করবে। ওয়া আইয়া আমুরাহু, আবার এখানে ফেলে মুজারিতে জবর হয়েছে আনাইসা। ওয়া আইয়া আমুরাহু, তাকে আদেশ দাও, বিতাকওয়াল্লাহি, আল্লাহর তাকওয়ার, আল্লাহর ভয়ের।
তারপর বলেছেন ফাহযারু, তোমরা সতর্কতা অবলম্বন করো, মা যে ব্যাপারে হাযযারাকুমুল্লাহু মিন নাফসিহি, স্বয়ং রব্বুল আলামিন, মিন নাফসিহি স্বয়ং রব্বুল আলামিন তোমাদেরকে, মানে তোমাদেরকে যেই ব্যাপারে সতর্কতা করেছেন সেই ব্যাপারে তোমরা কি করো, নিজেদেরকে সতর্কতা অবলম্বন করো। মানে আল্লাহ কি আদেশ দিয়েছেন? আল্লাহ বলছেন যে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। তারপর নবীজি বলেছেন ওয়ালা আফদলা মিন যালিকান নাসিহা। আফদলা এটা হচ্ছে ইসমে তাবদীল। কেন? আমরা জানি ইসমে তাবদীল তিনটি হাইসিয়তে, তিনটি বৈশিষ্ট্যের মধ্যে ব্যবহৃত হয়। একটা হচ্ছে ইসমে তাবদীলের পরে মিন আসলে তখন সেটা ব্যবহৃত হয়। ওয়ালা আফদলা, আর কোনো উত্তম নেই, মিন যালিকান নাসিহা, এই উপদেশ থেকে সর্বোত্তম উপদেশ আর কিচ্ছু নেই। তো এই উপদেশটা কি? আখিরাতের প্রতি মানুষকে উৎসাহিত করা, যে আল্লাহকে ভয় করো। ওয়ালা আফদলা মিন যালিকা যিকরা, এই জিকির থেকে, এই স্মরণ থেকে, মানে স্মরণযোগ্য বিষয় যত জিনিসই আছে, আল্লাহর ভয়ের যে স্মরণ, এই স্মরণীয় জিনিসের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্মরণ আল্লাহর জিকির। আপনি শুধু আল্লাহ আল্লাহ জিকির করা কিন্তু আল্লাহর জিকির না। আপনি উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ তাসবিহ পড়া, খারাপ কাজ থেকে ফিরে আসাও একটা আল্লাহর জিকির। মানে আল্লাহর স্মরণ, আল্লাহ তাকওয়াটা হচ্ছে সর্বোত্তম স্মরণ। তারপর বলেছেন ওয়া ইন্নাহু তাকওয়া, আর এই তাকওয়াটা লিমান আমিলা বিহি আলা ওয়াজিলিন ও মুখাফাতিন, আল্লাহর ভয় নিয়ে যারা আমল করবে, আমিলা বিহি আমল করবে, ওয়া আউনুন সিদকুন, এবং সঠিক সহযোগিতা, আলা এই ব্যাপারে, মা যে ব্যাপারে তাবতাগুনা মিন আমরিল আখিরা, আখিরাতের ব্যাপারে তোমরা যা সন্ধান করতেছো, সর্বোত্তম সঠিক সহযোগিতা হলো এইটাই। মানে আপনি যদি পৃথিবীতে বিপদে পড়েন তাহলে আপনার টাকার দরকার, তো আখিরাতের জন্য আপনার কি দরকার? আখিরাতের জন্য আপনি পৃথিবীতে যেটা আপনার একেবারেই সঠিক প্রয়োজন, যেটার জন্য আপনি অনুসন্ধান করা দরকার, সেটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে 5 ওয়াক্ত নামাজ আপনার দ্বারা সম্ভব হবে। আল্লাহর ভয় থাকলে আপনি কখনো অন্যায় কাজ করতে পারবেন না। প্রিয় হাজিরিন, এই খুতবাটা আমাদের জীবনেও প্রভাবিত করতে হবে ইনশাআল্লাহুল আজিজ। এটা আমরা মুখস্থ করে নিব। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খুতবা থেকে আমরা শিখে আমাদের জীবনকে উজ্জ্বল করব। আর আপনাদেরকে অনুরোধ করছি, এই ভিডিওটা আপনারা মুখস্থ করে ফেলবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে। তারপর আমার যতগুলো আরবি সাইট আছে, হাদিস, আরবি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, কোরআনের অংশ, যে ব্যাখ্যাগুলো আমি দিয়েছি, এই ব্যাখ্যাগুলো আপনারা ভালো করে এগুলো পড়বেন। এগুলো থেকেই যত বেশি আপনার পড়বেন অত বেশি আপনার জ্বালাই হবে। আরবি বিষয় যদি আপনি বেশি বেশি চর্চা করেন, আরবিটা একেবারে সহজ হয়ে যাবে। আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আর বিশেষ করে আমার লাইভটা আপনারা শেয়ার করবেন। আপনারা বিভিন্ন ফেসবুক পেজে, গ্রুপে, বিভিন্ন জায়গায় শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।